বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে সর্বমোট 255 জন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যা প্রধান উপদেষ্টা কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তর কিছু সংখ্যক শূন্য পদে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে। প্রথম যে পদ আছে, সহকারী পরিচালক, বেতন গ্রেড হচ্ছে নবম, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। পদের সংখ্যা হচ্ছে 26টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা। এটা সকল জেলার জন্য। 2 নম্বর পদ হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার, বেতন হচ্ছে নবম গ্রেড, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, এটাও সকল বিভাগের জন্য। 3 নম্বর পদ হচ্ছে ফিল্ড অফিসার, বেতন হচ্ছে দশম গ্রেড, স্কিল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। পদের সংখ্যা হচ্ছে 17টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা। উচ্চতা পুরুষের ক্ষেত্রে ন্যূনতম 5 ফিট 3 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম 5 ফিট। বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত। এটাও সকল জেলার জন্য। 4 নম্বর পদ হচ্ছে ষাটলিপিকের কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13,000, বেতন গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা হচ্ছে 5টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপিতে গতি, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 80 শব্দ, বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ, বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এটাও সকল জেলার জন্য। 5 নম্বর পদ হচ্ছে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14তম, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 14টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা এবং ষাটলিপিতে গতি, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 70 শব্দ, বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি, ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ, বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এটাও সকল জেলার জন্য। 6 নম্বর পদ হচ্ছে ওয়্যারলেস অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 15তম, বেতন স্কেল হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 20টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান এর পরীক্ষায় উত্তীর্ণ, বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতারঙ্গের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান, সোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা। তবে টেলিযোগাযোগের প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতাসম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশের সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। এটাও সকল জেলার জন্য। 7 নম্বর পদ হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড হচ্ছে 16তম, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা। এটাও সকল জেলায় থেকে আবেদন করতে পারবেন। 8 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, বেতন গ্রেড হচ্ছে 16তম, স্কিল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 20টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20, বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এটা হচ্ছে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। 9 নম্বর পদ হচ্ছে গাড়ি চালক, বেতন গ্রেড হচ্ছে 16তম, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 13টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এটাও সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। 10 নম্বর পদ হচ্ছে রিসিপশনিস্ট, বেতন গ্রেড হচ্ছে 16তম, বেতন হচ্ছে স্কিল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ ও দক্ষতা,
উচ্চতা পুরুষের ক্ষেত্রে ন্যূনতম 5 ফিট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ উভয় ক্ষেত্রে 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত। এটাও সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। 11 নম্বর পদ হচ্ছে ফিল্ড স্টাফ। বেতন গ্রেড হচ্ছে 17, বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। পদের সংখ্যা হচ্ছে 109টি। এখানে সবচেয়ে বেশি পদ ফিল্ড স্টাফের, যেখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। উচ্চতা পুরুষের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট। বুকের মাপ পুরুষ ও মহিলাদের উভয়ের ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত। এটাও সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। 12 নম্বর পদ হচ্ছে টেলিফোন লাইনম্যান। বেতন গ্রেড হচ্ছে 17, বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। পদের সংখ্যা হচ্ছে 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ, সকল জেলার জন্য এটাও। 13 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক। বেতন গ্রেড হচ্ছে 20, স্কিল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 24টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, এটাও সকল জেলার থেকে আবেদন করতে পারবেন। এর জন্য যে শর্তাবলী প্রয়োজন, সকল পদে আবেদনকারীর বয়স 1/3/2025 তারিখ 18 থেকে 32 বছর। এক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সর্বশেষ আদেশ, পরিপত্র, প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। অনলাইন আবেদন ফর্ম পূরণ প্রার্থীকে টেলিটকের ওয়েব অ্যাড্রেস থেকে ndr.teletalk.com.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ফি জমা সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও অন্যান্য সাধারণ নির্দেশনা উক্ত ঠিকানায় লিঙ্ক পাওয়া যাবে। আপনার আবেদন করার জন্য ndr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন করার পর আবেদন ফি জমা দেওয়ার জন্য পরীক্ষার ফি ক্রমিক 1 থেকে 3 নং উল্লেখিত পদের জন্য 200 টাকা, ক্রমিক 4 থেকে 10 বর্ণিত পদের জন্য 100 টাকা, ক্রমিক 11 থেকে 13 নং উল্লেখিত পদের জন্য ফি 50 টাকা। পরীক্ষার ফি এর সাথে বিধি মোতাবেক ভ্যাট কমিশন যুক্ত হবে। এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের বিধি 2 শাখা 30 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দের 362 নং প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। পরীক্ষার ফি প্রদান পদ্ধতি। পরীক্ষার ফি প্রদানের জন্য আপনার যখন আবেদন ফর্ম যথাযথ পূরণপূর্বক নির্দেশিত ছবি ও সিগনেচার আপলোড করে প্রার্থী কর্তৃক আবেদন সাবমিশনে সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে জমা আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি সহ ছবি ও স্বাক্ষর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থীকে প্রিন্ট করে ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্ন পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড নাম্বার থেকে SMS এর মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে পারবেন। ফি জমা দেওয়ার জন্য NDR স্পেস ইউজার আইডি লিখে পাঠাতে হবে 160 নম্বরে। ফিরতি SMS এ আপনাদের একটা পিন নাম্বার দিবে। পিন নাম্বারটা আপনারা তারপরে আরেকটা সেকেন্ড SMS দিবেন। সেকেন্ড SMS এ দিবেন কি NDR স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখবেন, যে পিন নাম্বারটা আপনার SMS এর মাধ্যমে পাবেন ওটা লিখে পাঠিয়ে দিতে হবে 160 নম্বরে। ফিরতি SMS এ আপনাদের কংগ্রাচুলেশন মেসেজ দেখাবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে। পরবর্তীতে আপনারা অনলাইন আবেদন ফর্ম পূরণের পরীক্ষার ফি জমার সময়সীমা তারিখ সমূহ। অনলাইন আবেদন ফর্ম দাখিল ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় উল্লেখিত প্রার্থীকে আবেদন দাখিল পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে ও সম্পূর্ণ করতে হবে। ফি জমা দেওয়ার ও আবেদন শুরু হওয়ার তারিখ হচ্ছে 6/4/2025 খ্রিস্টাব্দে দুপুর 12টা ঘটিকা পর্যন্ত থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে যে সময়টা আছে 6/4/2025 থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ, আবেদন জমার শেষ তারিখ ও সময় হচ্ছে ইউজার আইডি সময়ের মধ্যে শুধুমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 23/4/2025 খ্রিস্টাব্দে 12টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। মানে আপনারা পরীক্ষার ফি 20/4/2025 পর্যন্ত দিতে পারবেন পরীক্ষার ফি জমা, এবং আবেদন যদি আপনারা 20 তারিখে করেন তাহলে এটার আবেদন ফি জমা দিতে পারবেন 23/4/2025 তারিখ পর্যন্ত 12টা পর্যন্ত। ঠিক আছে। কর্তৃপক্ষ পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি নিয়োগ সংক্রান্ত বিষয় যাবতীয় ক্ষমতা সংরক্ষণ করবেন। শেষ তারিখ ও সময়ের মধ্যে অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চূড়ান্ত আবেদন জমাদান করতে পরামর্শ দেওয়া হচ্ছে। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলবেন। আবেদন শুরু হওয়ার সাথে সাথে